এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা, ক্ষমা চাইবেন না জেলেনস্কি। নির্ধারিত সময়ে ট্রু প্রমিস ৩, অপারেশন ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ট্রাম্প বদমাশ জেলেনস্কিকে সংযম দেখিয়েছেন রাশিয়া। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা, ক্ষমা চাইবেন না জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এই ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ওভাল অফিসে ঘটে যাওয়া বাকবিতণ্ডার জন্য ক্ষমাচার আহ্বান জানিয়েছেন। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। খবর তাসের। ফক্স নিউজের উপস্থাপকের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন জেলেনস্কি। সেখানে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনায় ক্ষমা চাওয়া উচিত নয় কিনা জানতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। জেলেনস্কি বলেন, প্রেসিডেন্টকে আমি সম্মান করি এবং আমি মার্কিন জনগণকেও সম্মান করি। আমি মনে করি আমরা খুবই খোলা মনের এবং সৎ। তবে আমি এটা নিশ্চিত নয় যে আমাদের মাঝে খারাপ কিছু হয়েছে। জেলেনস্কি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মার্কিন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব। তিনি বলেন, এই সম্পর্ক শুধু দুই প্রেসিডেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের জনগণের মাঝে ঐতিহাসিক এবং শক্তিশালী সম্পর্ক রয়েছে। নির্ধারিত সময়ে ট্রু প্রমিস ৩, অপারেশন ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। অভিযানের তৃতীয় পর্যায় বা ট্রু প্রমিস ৩ নির্ধারিত সময় সম্পন্ন করা হবে বলে ঘোষণা করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্সের IRGC একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বাহিনী ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফাজলি অভিযানের প্রতি অঙ্গীকার পূর্ণবক্ত করে এক কৌশলগত গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ট্রু প্রমিসের প্রথম ও দ্বিতীয় পর্যায় ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, তেমনি তৃতীয় পর্যায়ের নির্ধারিত সময়ে সম্পূর্ণ করা হবে। 2024 সালে ডিসেম্বরে IRGC ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি প্রতিশ্রুতি দিয়েছেন যে 26 অক্টোবর ইসরায়েলের বিমান হামলার জবাবে তৃতীয় অভিযান চালানো হবে। ইসরায়েলের ওই হামলায় 4 ইরানি নিহত হয়েছিল। কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 1 ও 2 অভিযানের উদ্দেশ্য ছিল সতর্ক বার্তা। তিনি ইঙ্গিত দিয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা। ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর খার্কিভে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। এতে অন্তত 7 জন আহত হয়েছেন। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনীর ছোড়া ড্রোন একটি 3তলা মেডিকেল স্থাপনায় আঘাত আনে। এতে 64 জন রোগীকে ওই হাসপাতাল থেকে বের করে আনা হয়েছে। এছাড়া হামলায় আবাসিক ভবন, শপিং সেন্টার এবং আলাদা বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেহস সিনেহভ বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার 8টি ড্রোন বেসামরিক এলাকায় আঘাত এনেছে এবং শহরের 3টি জেলায় আঘাত করেছে। তিনি জানান, হামলায় 5 জন আহত হয়েছেন। তবে টেরেখভ জানান, হামলায় আহতর সংখ্যা 7। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 8 অঞ্চলে ইউক্রেনের 48টি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 3 বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে আপাতত কোনো লক্ষণ নেই। ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। সম্ভব পারমাণবিক পাল্টা আক্রমণের সক্ষমতা প্রদর্শনের জন্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার 28 ফেব্রুয়ারি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এ খবর জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো 1587 কিলোমিটার পথ অতিক্রম করেছে।
লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সময় লেগেছে 2.2 ঘন্টা। এটি 1 বছরের চতুর্থ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। কেসিএনও বলেছে, কোরিয়া নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘনকারী শত্রুদের সতর্ক করা এবং বিভিন্ন পরমাণু অভিযানের প্রস্তুতি প্রদর্শনের জন্য এই পরীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট কিম এই মহড়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে। ট্রাম্প বদমাশ জেলেনস্কিকে সংযম দেখিয়েছেন জানিয়েছেন রাশিয়া। হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে ট্রাম্প বদমাশ জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন, আমি মনে করি জেলেনস্কির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন 2022 সালে কিয়েভ সরকার একা ছিল, কোনো সমর্থন পায়নি। মারিয়া জাকারোভা আরও লেখেন, ট্রাম্প ও বেঞ্চ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কিভাবে সে বদমাশকে আঘাত করা থেকে বিরত ছিলেন সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক্স পোস্টে তিনি জেলেনস্কিকে একজন উদ্বৃত্ত শুকর বলে মন্তব্য করেন। বর্তমানে রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, অবশেষে উদ্বৃত্ত শুকরটি ওভাল অফিসে একটি সংযুক্ত থাপ্পড় খেয়েছে। মেদভেদেভ আরও যোগ করেন, ডোনাল্ড ট্রাম্প ঠিক বলেছেন, কিয়েভের শাসন কাঠামো তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এতদিন ছিল পাল্টাপাল্টি কথার লড়াই, কিন্তু এবার মুখোমুখি বাকবিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক বিনিময় হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘে যেভাবে বদলে গেল যুক্তরাষ্ট্রের বক্তব্য। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র ছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধের এই 3 বছরে ইউক্রেনকে অবিচলভাবে সমর্থন দিয়েছে দেশটি, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কিয়েভ নিয়ে অবস্থান বদলাতে শুরু করে ওয়াশিংটন। গত সোমবার 24 ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএনজিও ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তির দিন উত্থাপিত একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা প্রস্তাবটি উত্থাপন করেছিল। এতে ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার নিন্দা করা হয়। ইউএনজিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে একই দিন আলাদা করে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব উত্থাপন করে প্রস্তাবের সংঘাতের জন্য স্পষ্ট করে রাশিয়াকে দায়ী করা হয়নি। অন্যদিকে নিরপেক্ষ অবস্থান থেকে যুদ্ধের ইতি টানার জন্য আহ্বান জানানো হয়েছে।